মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা, আর একটাও দেশলাই নেই। এবার কি করে জ্বালাবো? এতক্ষণ ধরে জ্বালাচ্ছি, জ্বলছেই না। কি করছেন কি আপনি আপনি এখানে কি করতে এসেছেন? খুব সাহস তো আপনার। আপনার শুধু মুখেই বড় বড় কথা, কাজে ভাবে তো কিচ্ছু পারেন না। মুখের কালি ঝুলি দেখে তো মনে হচ্ছে স্টোভে ভাত বসেছিলেন না, বোম বানাচ্ছিলেন। ও আচ্ছা, আপনি ডিভোর্সের উকিল মানে সব পারেন, তাই তো? আলবাত পারি। ভালো কাজে তো ভালো প্রভাব থাকবেই। এই যে ধরুন, আপনি ভালো কাজ করেন না, লোকে বিয়ে দিয়ে বেড়ান, হ্যাঁ, তার জন্য আপনি কিচ্ছু পারেন না। আমার সবে কেন হাত দিয়েছেন? হ্যাঁ, আপনি কি করতে কি চাইছেন? হ্যাঁ, এই চুপচাপ এখানে দাঁড়ান। এখন মুখ চলছে। কথাটা কানে যাচ্ছে না আপনার? না, স্টোভ নিয়ে কি করছেন নাকি? আরে তাহলে দেখলেন কিভাবে আগুন জ্বালাতে হয়? হ্যাঁ, দেখুন, মানব সভ্যতার প্রথম ধাপ হলো আগুন জ্বালানো। আপনি সেটাও পারেন। তারপরে আপনি বুঝতে পারছেন আপনি কোথায় পড়ে আছেন? হ্যাঁ, সংসারে কি করে আগুন জ্বালাতে হয় সেটা আপনার থেকে ভালো আর কে জানবে? আগুন জ্বালিয়ে ডিভোর্স করাতে আপনার তো জুড়ি মেলা ভার। না, একটু সমস্যা আছে। আপনি বিয়ে দিয়ে যে আগুনটা জ্বালান, আমি ডিভোর্স করিয়ে সেটা নিভিয়ে দিই। আগে না, আমি তো আপনার মতন তো অতি বুদ্ধিমান প্রাণী নই। তা আমার পিছু নিয়ে আমার বাড়ি অবধি চলে এসেছেন, কি মতলব? হ্যাঁ আপনার? আমি আপনার পিছু নেব? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ? ও, আপনার তো মাথা খারাপ। কিন্তু সন্ধ্যাবেলা দেখলাম আপনি হসপিটালের দিকে যাচ্ছিলেন, তো ডাক্তার কি বললো? আপনার মাথার ব্যামো কি ওষুধ আছে নাকি এটা পার্মানেন্টলি? মুখটা একদম সামলে কথা বলুন। হ্যাঁ, আপনার আলজিবে না কাপড় চোপড়ের ক্লিপ আটকাতে আমার 30 সেকেন্ড লাগবে না। আপনি কালকে সন্ধ্যাবেলাও আমার পিছু নিয়েছিলেন না? শুনুন, আমি না ভূত পেতনির পিছু নিই না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার বাড়িতে আমি শখে আসিনি। আমি ভূত, আমি পেতনি? আমার মাথা খারাপ তো? তাহলে আপনি কেন এসেছেন? হ্যাঁ, আমার কাছে ভূতের কামড় খেতে? না না, বুঝতে পারছেন না, আমি এখানে এসেছি আপনাকে সাবধান করতে। আপনাকে সেদিন আমি বললাম, মন্দিরে দাঁড়িয়ে বললাম যে আপনি আমার বিয়ের দায়িত্ব নেবেন না। তারপরেও আপনি দায়িত্ব নিয়েছেন। আমার মাকে কথা দিয়ে এসেছেন 7 দিনের মধ্যে আমার বিয়ে দেবেন। হ্যাঁ, ও হরি, ওটা আপনার মা ছিল? আমি তো বুঝতেই পারিনি, না হলে আমি তখনই না করে দিতাম। আজই নেবেন। আমার মাকে ফোন করে কথা উইথড্র করে নেবেন। আমার জন্য মেয়ে দেখা কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? তখন জানলে এক কথা ছিল, এখন তো আর হবে না। আমি তো কথা দিয়ে ফেলেছি, আর ঘটক দিদি যাকে কথা দেয় তার খেলাফ করে না। তাও আবার গুরুজনকে কথা দিয়েছি। সুতরাং আপনার বিয়ে তো আমাকে 7 দিনের মধ্যে দিতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।